প্রথমে আমাকে ব্যানারটা দিয়ে দিল, এবার কিন্তু আরও 4টা জিনিস কালেক্ট করার মতো আছে। অ্যান্ড আবারও আমরা 140-এর স্পিন করলাম, 4 নাম্বার স্পিন গাইস। অ্যান্ড ও মাই গড গাইস, সিরিয়াসলি গাইস, এই দুপুরবেলা গেমের মধ্যে এসেই দেখতেছি গেমের মধ্যে নতুন ইভেন্ট চলে আসছে, যার জন্য অনেকে অনেক অপেক্ষা করেছে। আর এই সিজনের সব থেকে লেজেন্ডারি বান্ডেল, আর এরকম লেজেন্ডারি বান্ডেল কিন্তু গেমের আগে আমি কিন্তু জানতাম না যে আজকে এই বান্ডেলটা চলে আসবে। অ্যান্ড গাইস দেখতেই পাচ্ছ নতুন আরোরা বান্ডেল কিন্তু চলে আসছে, যেটা কিনা পুরাই লেজেন্ডারি বান্ডেল। অ্যান্ড এটা কিনা টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে দিয়ে দিচ্ছে ভাই রে ভাই। অ্যান্ড আমার কাছে আছে 7000 ডায়মন্ড। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ডুও ইমোটো আছে, তারপরে এটা হচ্ছে আমাদের কি বলে ব্যাটেল কার্ড। অ্যান্ড এই ব্যাটেল কার্ডটা কি জানো, আমরা যখন ম্যাচ স্টার্ট করি তখন আমাদের নাম যেগুলো শো করে সামনে অ্যান্ড কেডি আমরা কি গাই, এখানে কিন্তু এরকম একটা ব্যাটেল কার্ডও শো করবে, যেটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। অ্যান্ড তারপরে আছে একটা ওপি লেভেলের অ্যানিমেশন গাইজ, যেটা কিন্তু এন্ট্রি অ্যানিমেশন। অ্যান্ড এটা কিন্তু অনেক জোস। তো এই লেজেন্ডারি বান্ডেলটা যে আজকে দিয়ে দিবে এটা আমি আসলেই জানতাম না। অ্যান্ড এইটা কিন্তু লুক চেঞ্জার বান্ডেলের ইফেক্ট গাইজ, পুরাই অস্থির। তো এই বান্ডেলটা এখন বের করে ফেলবে স্পিন করে। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো স্পিন করি নাই, আর আমার কাছে আছে 7400 ডায়মন্ড। তো দেখা যাক এই টোকেন টাওয়ারের মধ্যে নতুন লেজেন্ডারি বান্ডেলটা বের করতে আসলে কত ডায়মন্ড লাগে। এই ইভেন্টে স্পিন করার আগে তোমাদের জন্য একটি গিভওয়ের অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে এই ভিডিওতে প্রতি 500 লাইকের জন্য আমি 2টি করে উইকলি গিভওয়ে রেখেছি। অ্যান্ড 1000 লাইক হয়ে গেলে 4টি উইকলি গিভওয়ে পেয়ে যাচ্ছ। অ্যান্ড উইকলি গিভওয়ে পাওয়ার জন্য কি করতে হবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এই ভিডিওটাতে লাইক করে ফেলতে হবে, আর কমেন্ট বক্সে তোমাদের ইউআইডিগুলো কমেন্ট করে ফেলতে হবে। যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে কোনো লাভ নেই। আরেকটা কথা হচ্ছে, তোমরা এই ইভেন্টগুলো নেওয়ার জন্য কিন্তু খুব কম দামে টপ আপ করে ফেলতে পারো, আর তাও আমার কাছ থেকে। আমার স্ক্রিনের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে তোমরা আমার কাছ থেকে একদমই কম দামে এবং সেফভাবে যে কোনো সময় ডায়মন্ড টপ আপ করে ফেলতে পারবে। আর আমি নিজেই কিন্তু তোমাদেরকে ডায়মন্ড টপ আপ করে দিব। আর এছাড়াও আমার ওয়েবসাইটেও চলে যেতে পারো, যার নাম হচ্ছে mmtopupshop.com। সেখান থেকে তোমরা নিজেরাই অটোমেটিকভাবে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে যে কোনো ধরনের টপ আপ করে ফেলতে পারবা, একদমই কম দামে এবং কম সময়ের মধ্যে। তো দেরি না করে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করো অথবা আমার ওয়েবসাইট থেকে টপ আপ করে ফেলো। তো কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাচ্ছি এই টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে এই লেজেন্ডারি বান্ডেলটা বের করতে। অ্যান্ড এখানে দেখো গাইস, আমার কাছে 7000 ডায়মন্ড আছে, আমি জানি না কত কি ডায়মন্ড লাগবে। অ্যান্ড এই বান্ডেলটা অ্যাকচুয়ালি আমার কাছে তেমন একটা খাস লাগে নাই, বাট তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবা না। তো প্রথমে এখানে 200 স্পিন আছে, অ্যান্ড 200 স্পিনে আমি প্রথমে করে ফেলি, দেখা যাক কি হয়। এর মধ্যে যদি আমি পেয়ে যাই গাইস, তাহলে তো আমার লাক সব থেকে বেশি ভালো। অ্যান্ড প্রথমেই দিয়ে দিছে আমাকে 2টা টোকেন। সিরিয়াসলি ভাই, প্রথমে আমাকে টোকেন দিয়ে দিচ্ছে কয়টা, 2 4 5 6 7 8টা টোকেন দিয়ে দিচ্ছে, মানে 9টা টোকেন দিয়ে দিচ্ছে। সিরিয়াসলি ভাই, 3টা স্পিন করলে আই ডোন্ট নো কি হবে এখানে। 140-এর স্পিন করতে হবে এবার। আচ্ছা, আমি এখানে 3টা টোকেন দিয়েও কিন্তু স্পিন করতে পারবো গাইস। তো এখানে আর 9টা টোকেন দিয়ে আমি স্পিন করতে পারবো। সো দেখা যাক, এখানে 140-এর স্পিন প্লাস 9টা টোকেন দিয়ে আমি হচ্ছে 200-র একটা স্পিন করতে পারবো গাইস। তো এখানে কিন্তু একটা ভালো অফার দিয়েছে। অ্যান্ড এখানে আমাকে 2 টোকেন দিল ভাই। এখানে আমাকে এত কম টোকেন দিচ্ছে, অ্যান্ড আমার কাছে আর 7টা টোকেন আছে, মানে এখানে আমি ডায়মন্ডের সাথে সাথে টোকেন এক্সচেঞ্জ করেও কিন্তু স্পিন করতে পারবো। তো এখানে আমাদের ডায়মন্ডটা কম লাগবে, আর আমাকে কিন্তু এখন পর্যন্ত কিছুই দেয় না। 160 ডায়মন্ড লাগবে 3 নাম্বার স্পিন করতে। গাইস দেখা যাক সিরিয়াসলি আমাদের কতটা ডায়মন্ড লাগবে। অ্যান্ড এখানে আমাকে অ্যাভাটার দিয়ে দিছে, ও মাই গড। প্রথমে আমাকে ব্যানারটা দিয়ে দিলে, এবার কিন্তু আরও 4টা জিনিস কালেক্ট করার মতো আছে। অ্যান্ড আবারও আমরা 140-এর স্পিন করলাম, 4 নাম্বার স্পিন গাইস। অ্যান্ড ও মাই গড গাইস, সিরিয়াসলি ও মাই গড গাইস, সিরিয়াসলি ও মাই গড। আচ্ছা, আমাকে কিন্তু এখানে নাম্বারও দিয়ে দিছে গাইস। আমি এত তাড়াতাড়ি বান্ডেলটা পেয়ে যাব ভাই, আমি তো এটা ভাবতেই পারি নাই। সিরিয়াসলি গাইস, আমি 5টা স্পিনের মধ্যেই কিন্তু আমি নতুন লেজেন্ডারি বান্ডেলটা পেয়ে গেছি। তো তোমাদের কত ডায়মন্ড লাগছে গাইস
কমেন্ট করে জানাবা। অ্যান্ড এত কম ডায়মন্ডে যে আমি পাবো আমি এটা কখনোই ভাবি নাই, কারণ যে কোনো বান্ডেল নিতে গেলে বা যে কোনো ইভেন্টের মধ্যে আমাকে প্রচণ্ড পরিমাণ ডায়মন্ড খরচ করতে হয়, তারপরও আমি পাই না। বাট এইবার 5টা স্পিন করার সাথে সাথেই কিন্তু আমি পেয়ে গেছি। অ্যান্ড এখন আমার কাছে 3টা টোকেন আসছে। ভাই সিরিয়াসলি গাইজ, আমি যে এই বান্ডেলটা এত তাড়াতাড়ি পাবো ভাই এটা আমি কল্পনাও করতে পারি নাই। সিরিয়াসলি এটা কি ভাবা যায় গাইজ? মানুষ 5,000, 10,000, 50,000 মানে 1 লাখ ডায়মন্ডও খরচ করে ফেলছে এই বান্ডেলটা নেওয়ার জন্য, আর ওইখানে আমি মাত্র 700 ডায়মন্ডে বান্ডেলটা পেয়ে গেছি। সিরিয়াসলি আমার জীবনের প্রথম এরকম একটা লেজেন্ডারি বান্ডেল আমি এত কম ডায়মন্ডে পাইছি ভাই, আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না। আর এই বান্ডেলটা যে আমি কম ডায়মন্ডে পাবো আমার কোনো আইডিয়াই ছিল না। আমি মানে এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে, মানে বিশ্বাসই করতে পারতেছি না যে আমি এটা এত কম ডায়মন্ডে পেয়ে গেছি। আমি তো ভাবছিলাম মানে মেবি মিনিমাম 5,000 ডায়মন্ড তো লাগবেই, কিন্তু মাত্র 700 ডায়মন্ডে যে আমি পাবো এটা আমি সিরিয়াসলি এটা ভাবিই নাই। তো তোমাদের কত ডায়মন্ড লাগছে কি তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলো। এখন আমি পুরো বান্ডেলটা অ্যাকচুয়ালি ক্লেম করে ফেলবো, ইকিউব করে ফেলবো, অ্যান্ড দেখতে পারবা তারপরে বান্ডেলটা অ্যাকচুয়ালি দেখতে কেমন লাগে। অ্যান্ড এইটা হচ্ছে গাইজ বান্ডেলের লুক, অ্যান্ড আমি বাকি জিনিসগুলো কিন্তু ইকিউব করে ফেলবো। এখানে এন্ট্রি অ্যানিমেশনটা আমি ইকিউব করে ফেললাম গাইজ। এন্ট্রি অ্যানিমেশনটাও কিন্তু খুবই জোস, একদম পুরাই উইন্টার একটা মানে ভাইব আসতেছে। অ্যান্ড এখানে লুক চেঞ্জার যেটা আছে সেটাও আমি ক্লেম করে ফেলবো। এইটা হচ্ছে নতুন লেজেন্ডারি লুক চেঞ্জার। অ্যান্ড এরপরে আছে একটা ডুও ইমোট। তো আমি এখানে বান্ডেলটা একটু কাস্টমাইজ করে ফেললাম আমার মনের মতো করে। এইবার গাইজ দেখবো যে এন্ট্রি অ্যানিমেশনটা কত জোস লাগে। অ্যান্ড এইটা হচ্ছে গাইজ আমাদের নতুন বান্ডেলের এন্ট্রি অ্যানিমেশন, অ্যান্ড পুরাই অস্থির। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে আমাদের এই যে চুল, এখানে কিন্তু আমাদের 2টা কালার দেওয়া আছে। অ্যান্ড এখানে কিন্তু আমরা একটা ব্লু কালার করে পড়তে পারবো, আর একটা হচ্ছে হোয়াইট কালার। বাট এইটা কিন্তু তেমন একটা ভালো লাগতেছে না, হোয়াইট এটাই কিন্তু সুন্দর লাগতেছে। অ্যান্ড তারপরে যদি বডিটা দেখি, বডির যদি কালারটা চেঞ্জ করি, এই যে এটা কিন্তু ফুললি হোয়াইট একটা কালার, হোয়াইটের মধ্যে ব্লু, অ্যান্ড এটা হচ্ছে ব্লু এর মধ্যে আর কি বেশি ডার্ক ব্লু। তো এটা হচ্ছে আমাদের কালার চেঞ্জার বান্ডেল। অ্যান্ড এখানে কিন্তু ফুললি হোয়াইট একটা বান্ডেল দেখতে পাচ্ছ গাইস, কালার চেঞ্জ হয়ে কিন্তু ফুললি হোয়াইট হয়ে গেছে। বাট এটার হেয়ারটা কিন্তু আমার একদমই ভালো লাগেনি। অ্যান্ড এটার ব্লু কালারের কম্বিনেশনটা কিন্তু বেশি ভালো ছিল। বাট এখানে হোয়াইট কালারের বডিটাও কিন্তু অনেক বেশি জোস, বাট আমি এরকমই রাখবো। তো আমরা এখন একটা ম্যাচে চলে যাবো গাইস, অ্যান্ড দেখবো যে ম্যাচে গেলে এটার গান চেঞ্জিং যে মোডটা থাকে সেটা কেমন দেখতে লাগে। অ্যান্ড আরও একটা জিনিস আছে গাইস, সেটা হচ্ছে আমাদের এই যে ব্যাটেল কার্ড। অ্যান্ড এই ব্যাটেল কার্ডটা ইকিউব করলে গাইস কেমন লাগবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু আমার কাছে বেশি জোস লাগছে। অ্যান্ড গাইস দেখা যাক এইবার কি হয়। আর এই হচ্ছে আমাদের ডুও ইমোটটা। অন্যান্য ইমোটগুলোর থেকে এটা হচ্ছে আপগ্রেডেড টাইপের ইমোট, অ্যান্ড এটা কিন্তু ওইগুলোর থেকে আসলেই সুন্দর দেখতে, প্লাস অ্যানিমেশনটাও বেশি সুন্দর। তো ম্যাচ কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড স্টার্ট হওয়ার সময় এখানে আমার ব্যাটেল কার্ডটা দেখো গাইজ, এখানে কিন্তু নতুন লেজেন্ডারি ব্যাটেল কার্ডটা দেওয়া আছে, অ্যান্ড আমার নাম্বারটাও দেওয়া আছে। আর আমার নাম্বার হচ্ছে 3302। এটা হচ্ছে আমার লেজেন্ডারি বান্ডেলের নাম্বার। তো এখানে আমাদের নেক্সট ম্যাপ পড়ে গেছে, আর নেক্সট ম্যাপে তেমন একটা গেম প্লে করা হয় না, তো মজাই লাগবে। অ্যান্ড দেখো গাইজ এটার ইফেক্টটাও কিন্তু সুন্দর লাগতেছে। অ্যান্ড ব্লু জোনে আমরা নেমে যাব, এখানে কিন্তু আরও প্লেয়ার নামতেছে। সো এই ম্যাচটা কিন্তু বইয়া করতেই হবে। আর লুক চেঞ্জারটা কেমন লাগবে, মানে লুক চেঞ্জ করলে কেমন লাগবে এটার জন্যই আমি বেশি এক্সাইটেড দেখার জন্য। সো দেখা যাক। একটা শেষ। আল্লাহ আমি এখানে পড়েই গেছি। সিরিয়াসলি না পড়লে এটাকে মারতে পারতাম, আমি এটা খেয়ালই করি নাই। আমার এই ম্যাচে খুব ভালো লাগছে, নাইমের মতো একটা মায়ের দাঁড়িয়ে গেছে। ডাউন খুব ভালো লাগছে। Double kill. দেখলাম আশেপাশেই দেখাচ্ছে। একটা নামতে হ্যাঁ দেখছি। Triple kill. আরেকটা এইদিকে মরছে, ওয়াইপ আউট হয়ে গেছে। নাইস, অনেক ড্যামেজ খাওয়া ছিল এটা। তো গাইস নামার পরে কিন্তু এখানে আমাদের অলরেডি 4 কিল হয়েও গেছে। অ্যান্ড এখানে আর একটা প্লেয়ার চলে আসছে দেখতে দেখতেই। করতে পারবো, কিলটা আমি পারবো। নাইস নাইস নাইস।
আমার দরকার এই গেছে গা পড়ে গেছে গা এটা তো ঘুরতেছে ভাই। এই এটা কি নাইস। সাইডের বসাই দিছি Dominating. কোনো কথা লেয়ারটা কি পরিমাণ চালাক ছিল দেখছো? তো আমি মরে গেছি আপনি মরে নাকি আমি তো চলে গেছি তাড়াতাড়ি দৌড় দিয়ে এর জন্য। এইবার আমরা লুক চেঞ্জ করব অ্যান্ড এই দেখো গাইজ আমরা লুক চেঞ্জার ইউজ করে ফেললাম অ্যান্ড লুক চেঞ্জার ইউজ করার পরে ও মাই গড পুরাই পার্পল পার্পল একটা লুক অ্যান্ড এটা দেখতে কেমন লাগতেছে গাইজ। নাইস নাইস নাইস, পুরাই জোস লাগতেছে। দেখছো এটা লুক চেঞ্জারটা খাতারনাক, কিন্তু আসলে এটা খাতারনাক লাগতেছে। সামনে প্লেয়ার। ওকে क्या बात है, Unstoppable. हमको কিল মিল গয়া। আমাদের কিন্তু অলরেডি 6টা কিল হয়েও গেছে অ্যান্ড আমি লুক চেঞ্জারটা ইউজ করব কারণ এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে ওই বান্ডেলটা থেকে। বাট এটা আমি জাস্ট রিয়েলি বলতেছি, আমি এখানে প্রমোট করতেছি এরকম কিছুই না, আমি এটা রিয়েলি বলতেছি যে অন্য যেই লুক চেঞ্জারগুলো ছিল গেমের মধ্যে আগে যে আসছে তার থেকে কিন্তু এই লুক চেঞ্জারটা আমার কাছে ভালো লাগছে। প্লাস আমার কাছে পার্পল কালারটা অনেক ভালো লাগে, যে কারণে এই কালারটা আমার কাছে ভালো লাগছে বেশি। তো 7টা কিল হয়ে গেছে, এখনও 27টা প্লেয়ার অ্যালাইভ আছে, ম্যাচ কিন্তু বুয়া করতেই হবে। আর তোমরা কিন্তু অবশ্যই গিভওয়ে উইনার হতে চাইলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলবে যে উপরে প্লেয়ার, আমি খেয়ালই করি নাই। একটা অলরেডি ডাউন হয়ে গেছে। আরে এখানে তো পুরো স্কোয়াড আছে, উপরে 2টা আবার নিচে একটা। উপরের একটাকে আমি ডাউন করে দিয়েছিলাম বুঝছো, উপরে আরো একটা আছে, 2টা আছে, নয়তো কিলটা পেয়ে যেতাম। ঘরের উপরেও একটা আছে। ये बंदे तो नाक में दम कर देंगे। একটা ডাউন ঘরের উপরে। Killing spree. ওকে তোমার উপরে নামছে একটা। নাইস, এটা শেষ। একটা ডাউন। হৃদয় উপরে যাও, হৃদয় উপরে যাও। হৃদয় নাকি? হ্যাঁ তুমি এই রাতটা তুমি বোঝো না Killing spree. একটা প্লেয়ার ছিল, ওইটা মারা যাইতো। ওপি Killing spree. বট। আরে আমি বলছি সিয়াম ভাই আমার পিছনে দুটোরে হেড মারছে লাইন আরে বাচ্চা ওইখানে গেলেই মরে যাইতো প্লেয়ারটা। মারলি ইজি মরে Killing দুটো লাইন হেড spree. মারছে ফাইজা ব্যাট শট মারছে একটা হ্যাঁ 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 ওইটাই, আমি ওইটাই বলতেছিলাম, বাট এখন আর কিছুই করার নাই। আমি বলছি ওই নামে নি নামে আমার উপরে উপরে মানে নেনি নামে দুটো নামতে তো কোথায় একটা ডাউন। আমার সাইডে আছে একটা। ভাই এফজে মারছে গেছে মারছে আবে গান চেঞ্জ হয়ে গেছে ভাই। Killing spree. ওপি এটা শেষ। উপরে এটা শেষ। কিল শুরু করে লাইছে কেডা শিট শিট শিট, হৃদয় উড়াই দাও উড়াই দাও উড়াই দাও এটাকে। আরে আমাকেই মারতে হবে এদেরকে। বাচ্চা ভাইয়া পিছে প্লেয়ার দেখো, পিছে তো দেখো। ওয়াল একটা মারো পিছনে। আলাদা প্লেয়ার আলাদা মাদার সামনে ইনপুট হয়ে ভাই ওদের এই লিংক আছে রিভাইভ করে উপরে এটা কোল্ড ডে রিভাইভ করে না মানে রাইট বেশি নাই। দিয়ে দিবা ভাই ওকে ওকে আরেকটা ব্যাক লাস্ট ওয়ান নাইস। লাস্ট আরেকটা আছে, আরেকটাই আছে। লাস্টটা আই মেরে দে দাঁড়াও
बंदा इधर ही है डैमेज আছে ড্যামেজ ওই সাইডে হৃদয় ওই সাইডে ओपी क्या बात है गाइस তো গাইস এই ম্যাচটা আমাদের পুরাই অস্থির ছিল অ্যান্ড লুক চেঞ্জারটা তো আমার কাছে পুরাই অস্থির লাগছে প্লাস ইমোটাও ভালো ছিল অনেক বেশি ভালো যে এটা বলা যাবে না বাট লুক চেঞ্জারটা বেশি জোস ছিল আর আমি যে এত কম ডায়মন্ডে পাবো এটা কিন্তু আমি ভাবতেই পারি নাই সো তোমরা এই বান্ডেলটা কে কত ডায়মন্ড দিয়ে পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর গিভারের জন্য তোমাদেরকে অবশ্যই ভিডিওতে 500 লাইক করে ফেলতে হবে 500 লাইকে কিন্তু 2টা উইকলি পেয়ে যাবা আর 1000 লাইক হয়ে গেলে 4টা উইকলি পেয়ে যাবা আর উইকলি উইনার হওয়ার জন্য কিন্তু কমেন্টে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডি গুলো কমেন্ট করে ফেলতে হবে সো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ